ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই। আপনারা কি শুনেছেন বন্ধুরা? যদি না শুনে থাকুন তাহলে অবশ্যই শুনুন। ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই। ঠিকই বুঝেছেন, আমি আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, যিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে, সেই ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই। কেন, কি বৃত্তান্ত, কেন নেই, পুরো বিষয়টি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে পুরো ভিডিওটি তার জন্য দেখতে হবে এবং ভিডিওটি দেখার পর আপনাদের কমেন্ট করতে হবে যে ডাক্তার সন্দীপ ঘোষের সঙ্গে এটাই কি ঠিক হলো, এটাই কি হওয়া উচিত ছিল অনেক আগে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তবে কেন বলছি ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই সেটা জানাবো গোটা ভিডিওতে। এটা এমন একটা নাম, শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা ভারতবর্ষ এখন চিনে গেছে সেই সন্দীপ ঘোষকে। ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই, কারণ অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু মা বাবার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আর.জি. কর হাসপাতালে নির্যাতিতা মৃত চিকিৎসক পড়ুয়ার যে মা বাবা, তারা বলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি 2021 সাল, তারপর 2023 সাল, এই বছরগুলোতে যখন গুরুত্বপূর্ণ অভিযোগ করা হচ্ছে, যখন হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কেউ মুখ খুলছে, যাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হলো, কিন্তু সন্দীপ ঘোষের কিছু করা হয়নি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এবং এই কাণ্ড, এই নারকীয় কাণ্ড সামনে আসার পর যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কি কি অভিযোগ নেই তার বিরুদ্ধে, সমস্ত কিছুর মাথায়, মানে সমস্ত দুর্নীতি, সমস্ত অরাজকতা, সমস্ত ট্রেড কালচার, সিন্ডিকেট, টাকা নেওয়া, দেহ পাচার, এই সমস্ত কিছুর মাথায় নাকি তিনি এবং তার মতো আরো কিছু রাঘব বোয়াল। বাকি রাঘব বোয়ালদের খোঁজ এখনো পাওয়া যায়নি, তবে তার তো ইতিমধ্যেই টিকি ছুঁয়ে ফেলেছে অনেক আগে সিবিআই। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে করলো এই পদক্ষেপ। তাকে নোটিশ করা হয়েছিল, জবাব চাওয়া হয়েছিল, 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল তার কাছে। এই যে তার বিরুদ্ধে এত অভিযোগ, হাসপাতালে এত অরাজকতা, 2011 সাল থেকে তিনি রয়েছেন, তাহলে তারপরে তার মধ্যে 2011 থেকে 24-এর মধ্যে তিনবার তার রুটিন বদলি হয়েছে। কখনো 24 ঘন্টার মধ্যে ফিরে এসেছেন, কখনো 48 ঘন্টার মধ্যে আবারও শপথে বহাল হয়েছেন, কখনো 10-12 দিনের মধ্যে আবার চলে এসেছেন আর.জি. করে। মানে আর.জি. করে এত কিছু আছে যে ওনাকে বারবার ট্রান্সফার করার পরেও তিনি নিজের মহিমা, নিজের পদ, নিজের ক্ষমতা, নিজের যোগাযোগ বা মাথার উপর যারা রয়েছে তাদের সৌজন্যে, তাদের বদান্যতায় আবারও আর.জি. করে ফিরে এসেছে। মানে আর.জি. করে এমন কিছু আছে, তাকে বারবার ফিরে আসতে হয়েছে। সেই ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই। রাজ্য মেডিকেল কাউন্সিল 3 দিনের সময় দিয়েছিল বন্ধুরা, তাকে জবাব দিতে বলেছিল এই এত কিছু দুর্নীতিতে কেন, তার নাম কেন, তার ভূমিকা কি। মা বাবা অসহায় ভাবে কাঁদতে কাঁদতে বলেছিল যে তারা এর আগে 2021 তখনই যদি একটা কড়া পদক্ষেপ নিয়ে নেওয়া হতো, আজকে এই তরুণ, একেবারে যাকে একবারে তরুণ ব্রিগেডের এক প্রতিনিধি, ডাক্তার সমাজের এক তারুণ্যের এক প্রতীক, এই ডাক্তার পড়ুয়াকে এইভাবে চলে যেতে হতো না। তো সত্যি তো তাই, তাহলে কি আজকে এই দিনটা আমাদের দেখতে হতো? সব মিলিয়ে সেই ডাক্তার সন্দীপ ঘোষ আর নেই। আর আজ থেকে সন্দীপ ঘোষ রুগী দেখতে পারবেন না। আর আজ থেকে সন্দীপ ঘোষ ডাক্তারি করে খেতে পারবে না। আর আজ থেকে ডাক্তার সন্দীপ ঘোষ ডাক্তারি পেশার সঙ্গে থাকতে পারবে না। এই পদক্ষেপ যদি অনেক আগে নিয়ে নেওয়া হতো তাহলে হয়তো বাংলার মুখ এভাবে পড়তো না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে এই অরাজকতা সৃষ্টি হতো না এবং এই পরিস্থিতি দেখতে হতো না। তবে এই কাণ্ড এত কিছু সামনে এনেছে যে সত্যি গোটা দেশকে, হয়তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রকে নতুন করে চিনতে হয়েছে। আমরা হয়তো জানতেই পারতাম না ভেতরে ভেতরে এইরকম ঘুঘুর বাসা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সত্যি দেখিয়ে দিয়েছে যে সিদ্ধারা সোজা রাখলে কি কি করা যায়। এবং এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের সচিবকে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে তাদের চাপে পড়ে তাদের দাবি মতোই মুখ্য সচিব 10 দফা নির্দেশিকাও পাঠিয়েছে। বিনীত গোয়েল সহ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এরকম অনেক পদে আপনারা জানেন সব বদল করা হয়েছে। তো এগুলো তো চলছে। রাজ্য মেডিকেল কাউন্সিল ডাক্তারি পদ কেড়ে নিল এবার সন্দীপ ঘোষের নামের আগের থেকে।
সন্দীপ ঘোষের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ জিনিসটা এবার কেড়ে নেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, রেজিস্ট্রেশন বাতিল করা হলো সন্দীপ ঘোষের। রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া মানে একটা ডাক্তারের সব শেষ, সবটা শেষ। এত বছরের যে পরিশ্রম, এত বছরের প্র্যাকটিস, ডাক্তার যে খ্যাতি, যে নাম, যে ডিগ্রি, সব শেষ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বা রাজ্য মেডিকেল কাউন্সিল 3 দিন সময় দিয়েছিল, 13 দিন হয়ে গেছে। সন্দীপ ঘোষ জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেননি, তাই এবার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হলো সন্দীপ ঘোষের। আজ থেকে শুধু সন্দীপ ঘোষ, কোনো ডাক্তার সন্দীপ ঘোষ আর বলা যাবে না। রোগী দেখতে পারবে না, ডাক্তারির সঙ্গে যুক্ত হতে পারবে না, ডাক্তারি যে পেশা তার কোনো আশপাশে থাকতে পারবে না সন্দীপ ঘোষ। কি মনে হয় বন্ধুরা, সঠিক পদক্ষেপ হয়েছে তো ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার এই ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়াতে? আপনারা কিভাবে দেখছেন? আরো কত কঠোর শাস্তি হলে সন্দীপ ঘোষের মতো এ ধরনের একজন দোষী, যার যদি সত্যি দোষ প্রমাণিত হয় শেষ পর্যন্ত, যার অনেকটাই কার্যত সামনে চলে এসেছে, কিছুটা আশা বাকি আছে, কত কঠোর শাস্তি হলে তবে মনে হবে যে এই ধরনের নারকীয় ঘটনার সত্যি সঠিক বিচার হয়েছে? আর শুধু সন্দীপ ঘোষ কেন, শুধু কি সে একা একা কি এত বড় চক্র, এত রাজত্ব, এত দুর্নীতি, এত অরাজকতা এইভাবে চালাতে পারতো না? রাঘব বোয়ালরা আছে এর পেছনে। আমরা চাইবো সিবিআই বিচার ব্যবস্থা যেন প্রত্যেকটা সেই রাঘব বোয়ালকে সামনে এনে তাদেরও সন্দীপ ঘোষের মতো উপযুক্ত শাস্তি দেওয়া যেতে পারে।